ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माয়ের निकट এই प्रार्थना करी। बुद्धि যস্যং বলং তস্যং নির্বুদ্ধি সংকুত বলং। এটা আমার কথা নয়, এটা একটা খনার বচন। ঘটনা হচ্ছে যে বুদ্ধি দ্বারাই তো সমস্ত সারা দিনের কাজ, সারা জীবনের কাজ বুদ্ধি দ্বারাই হয়, বুদ্ধি দ্বারা প্ল্যান হয়। এই বুদ্ধি দ্বারাই মানুষ আবার অনেক কিছু রোজগার করে, মানুষকে বুদ্ধির দ্বারা বশীভূত করে, আবার খারাপ বাক্যের দ্বারা মানুষের সঙ্গে সম্পর্ক দূরীভূত হয়। তো আজকে যা আপনাদের সামনে যে বক্তব্য তুলে ধরব তার মধ্যে সেটা হচ্ছে যে বুধ বক্রী হচ্ছে। তো বুধ বক্রী হলে স্বাভাবিকভাবে তার যদি বলহীন হয় তাহলে কি হবে? বুদ্ধির বিভ্রম বা বুদ্ধি সঠিকভাবে কাজে না লাগানো বা চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম ব্যাপারগুলো অনেক সময় হয়। তো সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন হতে পারে? এমনিতেই তাদের সত্যি সত্যি দুর্দশা চলছে, তবে বেশ কিছু জিনিস ভালো আছে। আর্থিক দিকটা অর্থাৎ কর্মের দিক, কর্ম শুভ আছে, এই সময় সাফল্যের জায়গা আছে এবং বিত্ত লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো বুধ এই সিংহ রাশির ক্ষেত্রে কি ফল দিতে পারে? বুধ হচ্ছে দ্বিতীয় ভাবের কারক এবং দ্বাদশ ভাবের কারক, দুটোই আলোচনা করব। তার আগে বুধকে নিয়ে কিছু কথা যা আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকেই জানেন। তো জানাও থাকুক বা অজানা যারা আছে তাদের জন্যে সকলেই শুনুন। বুধ তো এক নম্বর হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, সে বিষয় নিয়ে তো কোনো কথা নেই। বুধ বাণিজ্যের কারক গ্রহ, সে ব্যাপারেও কথা নেই। কিন্তু বুধ আবার যদি ভালো না থাকে, ঠিক আছে, কেন এই ভালো না থাকে? ম্যাক্সিমাম মানুষের অর্থাৎ 80 থেকে 90-92% মানুষের বুধ ভালো থাকে না। বুধ গ্রহ কোনো না কোনোভাবে খারাপ অবস্থায় থাকে, তার জন্যে নানা রকম গোলযোগ গণ্ডগোল তৈরি হয়। বুদ্ধির অভাব, ঠিক সময়ে বুদ্ধির এটা কাজে না লাগানো বা কাজে তার বিভ্রম হওয়া, এইসব ব্যাপারগুলো হয়ে থাকে। তার হচ্ছে এই বুদ্ধির দ্বারা কি হয়? ভালো মন্দ কাজ, বোধ শক্তি, স্মৃতিশক্তি, এই স্মৃতিশক্তির ব্যাপারটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। বুধ কি করে জানেন? বুধ আপনার দেহের, আমাদের দেহের, আপনার দেহের নয়, আমাদের সকলের দেহের যেসব ময়লা বর্জ্য পদার্থ আছে শরীরের, সেগুলোকে কি করে? আটকে রাখে। অনেকের দেখবেন বমি হতে কি বমি হচ্ছে না, অনেকের কথা তুতলে যায়, এরকম ধরনের হওয়া কাজ হতে গিয়ে না হওয়া, এসবগুলো কিন্তু বুধ বেশ ভালো মাস্টার, আটকে রাখে ভেতরে। কিন্তু এই একটা ব্যাপার, সেটা হচ্ছে স্মৃতিশক্তি, অর্থাৎ যা পড়বে সেটাকে ধরে রাখবে। তাহলে আমরা জানলাম খারাপের মধ্যেও ভালো থাকে। তো বাকশক্তি, বিচার বিশ্লেষণ, তর্ক করা, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার হিসাব নিকাশের ব্যাপার, ব্যয় ইত্যাদি। এবারে আরও একটা ব্যাপার হচ্ছে যে মুখস্থ করার যে ব্যাপার, মুখস্থ বিদ্যা, তাতেও কিন্তু বুধকে লাগবে। দেখবেন যাদের মুখস্থ বিদ্যা বেশ ভালো আছে তার বুধ বেশ স্ট্রং। তারপর হচ্ছে যে অনুমান করা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার
বালক সুলভ মনোভাব, কখনো আবার পাণ্ডিত্যের কারক। এই বুধ কি করে, বুধ আপনার হচ্ছে গিয়ে ওই কৌতূহল প্রিয়, বুধ গ্রহটাই হচ্ছে কৌতূহল প্রিয়, যার জন্য একে বলা হয় জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান। অর্থাৎ যুদ্ধজয়ী বাবর হবে, সম্রাট আকবর হতে পারে না। যদি কোনো একটা কাজে লেগে থাকে তাহলে সে সম্রাট হবেই। তার মধ্যে এই যে রুটিন মাফিক চলা, কাজ করা, জয়লাভ, তারপরে হচ্ছে গিয়ে আপনার চিঠিপত্র লেখালেখি, সাহিত্য চর্চা, বাণিজ্য, এরকম ধরনের অনেক কিছুই তার গুণ থাকে, যেমন ওকালতি, জ্যোতিষী, এরকম। এর যদি খারাপ হয় তাহলে তার দাঁতের ব্যথা, গরনালি, নিঃশ্বাস নেবার যন্ত্র পীড়া, শিরোপ পীড়া, তারপরে হচ্ছে গিয়ে উন্মাদতা, মস্তিষ্কের দুর্বলতা বা ঘূর্ণা, মাথা ঘোরা, মেজি রোগ, এরকম ধরনের অজীর্ণ রোগ, এরকম আরও অনেক রোগ আছে। বুদ্ধি বললাম না, অনেক সময় বুধ কেন হচ্ছে গিয়ে বালক গ্রহ, বালক সুলভ মনোভাব এর মধ্যে থাকে। তো আমরা এবারে জানবো যে কবে বুধ বক্রি হচ্ছে, কবে ছাড়বে। বুধ 18ই জুলাই সকাল 10:13 বক্রি হয়ে যাবে এবং 11ই আগস্ট 12:54 অর্থাৎ দুপুরবেলায় মার্গী হবে। 24 দিন মতন, 23 দিন মতনই বক্রি থাকছে। তো এখন ব্যাপার হচ্ছে কর্কট রাশিতে বুধ বক্রি হচ্ছে, ঠিক আছে। এই রাশিতে আজকের কয়েকদিন মাত্র আর বাকি আছে। বুধ বক্রি হলে কীরকম ধরনের, কখন বক্রি হয়, কিভাবে হয়। রবির 27 ডিগ্রি, ভালো করে শুনে রাখুন, ইম্পর্ট্যান্ট জিনিস, 27 ডিগ্রি আগে বা 27 ডিগ্রি পরে, ওর পরে আর পেরোতে পারবে না। যখনই পেরোতে যাবে তখনই বক্রি হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো হচ্ছে গিয়ে মেন কোর্স, যেটা হচ্ছে যে সিংহ রাশির দ্বিতীয় পতি, দ্বিতীয় হচ্ছে ধনভাব। তো ধনভাবের অধিপতি যদি শুভ জায়গায় থাকে, ঠিক আছে, দ্বিতীয় জায়গায় কিন্তু ধন মানে রাশি জোগাড় করে দেয় এবং তার উপায় বেশ ভালোই থাকে। এখানে শনির দৃষ্টি আছে। সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু বসে আছে। এই মঙ্গল এবং কেতু, মঙ্গল হচ্ছে গিয়ে রাজ্যকারক গ্রহ সিংহ রাশির ক্ষেত্রে, তাহলে মঙ্গল এখানে ভালো ফল দেবে। কিন্তু কেতু থাকায়, এখানে তো চন্দ্র বসে আছে, কেতু থাকায় কি হচ্ছে, কিছু গোলযোগের সৃষ্টি হবে। কাজ ঠিক মতন করে আপনার ঠিক টাইমে তার প্রকাশ করতে পারবে না, অর্থাৎ কাজে বাধা থাকবে। মঙ্গল যখন 28শে জুলাই চলে আসবে এই বুধের ঘরে, ঠিক আছে, তখন অন্য রূপ ধারণ করবে এই দ্বিতীয় ভাব, কারণ শনির দৃষ্টি এখানে পড়ে আছে। এই শনির দৃষ্টির কারণে এবং মঙ্গলের হেতু তার আর্থিক দিক থেকে নানারকম গোলযোগ তৈরি হবে। অর্থাৎ হাতে অর্থ এলেও অর্থ হাতে থাকতে চাইবে না, থাকবেও না, মোটের ওপরে অর্থ কিন্তু থাকবে না। এবারে দ্বিতীয় জায়গার অধিপতি আবার হচ্ছে দশম ভাবের অধিপতি। তো দশম ভাব হচ্ছে কর্মস্থান। সেই কর্মস্থানের অধিপতি বুধ কি করে, কর্ম দেয়। ওই যে অনেকে আইনবিদ্যা মানে ওকালতি থেকে আরম্ভ করে হিসাব শাস্ত্র, এইসব দিকে বুধ বেশ ভালো করে। বুধ অঙ্কশাস্ত্র, অঙ্কটা বেশ ভালো জানে, গণিত ভালো জানে, এইসব ব্যাপার কিন্তু বুধের বেশ ভালো, যাদের বুধ কিন্তু জন্মকুণ্ডলিতে ভালো। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই চ্যানেল, সেখানে আপনার গোচর সম্পর্কে অবহিত করা হয়। যার কোনো রকম ধরনের অসুবিধা থাকবে অবশ্যই করে কথাটা মনে রাখবেন, আপনারা যে কোনো
জ্যোতিষের কাছে দেখাবেন, বিশেষ করে আপনার পরিচিত জ্যোতিষ, তার কাছে দেখিয়ে জেনে নেবেন। কারণ আপনার গ্রহ মানে জন্মকুণ্ডলীর হচ্ছে আসল মহাদশা অন্তর্দশা, তারপরে হচ্ছে গোচর। এবারে দশম ভাব হচ্ছে কর্মের জায়গা। সেই কর্মস্থানে বুধ নেই, সেই কর্মস্থানে বসে আছে বৃহস্পতি। তাহলে তার কর্ম কিন্তু পাওয়ার যোগ থাকবে। এই রাশি যাই করুক কর্ম থাকবে, কিন্তু বুধ কী করবে? বুধের বক্রির কথা হচ্ছে, সেই বুধ দ্বাদশে বসে আছে। তাহলে তার দ্বাদশের সঙ্গে সম্পর্ক, দ্বাদশ হচ্ছে গিয়ে বাইরে, অর্থাৎ ঘরের থেকে অনেক দূরে, বিদেশ হতে পারে, ঘরে আপনার রাজ্যের বাইরে হতে পারে, এরকম ধরনের সেই যোগ কীরকমভাবে আপনার জন্মকুণ্ডলিতে আছে সেটা কিন্তু দেখার ব্যাপার আছে। তাই দশম কর্মস্থানের অধিপতি দ্বাদশে বসে আছে। দ্বাদশে বুধ থাকা কিন্তু খুব শুভ। দ্বাদশে বুধ যদি থাকে তাহলে কিন্তু বিত্ত লাভ করায়, অর্থাৎ অর্থ আপনার হাতে আসবে। ঠিক আছে, আপনার হাতে অর্থ আসবে। এবং ওই যে একটা কথা বললাম, অর্থ হাতে আসবে কিন্তু অর্থ হাতে রাখতে পারবেন না। এইটার জন্যেই কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, না হলে কিন্তু সব গণ্ডগোল হবে। বুধ বুদ্ধির কারক গ্রহ। বুধের বুদ্ধি যদি ঠিকভাবে আমরা না প্রয়োগ করি ঠিকভাবে, ঠিক স্থানে, তাহলে হাতের থেকে বেরিয়ে যাবে সব কিছু। তো এই কারণের জন্যে সমস্ত দিক থেকে আপনাদেরকে একটা থাকতে সজাগ থাকতে হবে। আর কি করবেন? বুধ যদি খারাপ কারোর থাকবেই অনেক। ঘরে টিয়া পাখি বা কোনো পাখিকে খাঁচায় আটকে রাখবেন না। গণেশ পুজো করবেন, গণেশ বন্দনা করবেন, গণেশ মন্ত্র জপ করবেন, গরুকে সেবা দেবেন। 7 রকমের আনাজ, 7 রকমের শাক, যা খুশি এরকম এর মধ্যে 7 রকমের জিনিস তাকে দিতে হবে। আর গণেশ পুজোতে যা যা লাগে সেগুলোকে করবেন, বা মন্দিরে গিয়ে পুজো দেবেন, এতে ভালো হবে। ঠিক আছে, ডিপ ব্লু আপনারা রং কোনো পোশাক পরবেন না, কালো রঙের পোশাক পরবেন না, এতে আপনাদের ক্ষতি হবে, খারাপ হবে। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।